আসসালামু আলাইকুম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর পাওয়ার পয়েন্টের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে পাওয়ার পয়েন্টের ভিতরে ডিজাইন মেনু আছে, আমাদের স্লাইডগুলোকে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি আজকে আমরা দেখব। ঠিক আছে, তো চলেন ভিডিও শুরু করি। তো আমরা সরাসরি পাওয়ার পয়েন্টে চলে গেলাম, এখান থেকে একটা নিউ স্লাইড নিলাম। স্লাইড নেওয়ার পর আমরা আজকে মূলত দেখব ডিজাইন ট্যাবে মূলত যে সকল কাজগুলো করা হয় সেগুলা। তো এখানে দেখেন ডিজাইন ট্যাবে মূলত তিনটা ভাগে ভাগ করা আছে। একটার ভিতর লেখা আছে যে থিমস। থিমস মানে পাওয়ার পয়েন্টের যে ব্যাকগ্রাউন্ড হবে, স্লাইডের যে ব্যাকগ্রাউন্ড হবে, এটার বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে পারেন। তারপর আছে ভেরিয়েন্টস, তারপর আছে কাস্টমাইজ। আপনি চাইলে এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন আমরা যদি এখান থেকে প্রথম স্লাইডটা ব্যবহার করি তাহলে এটার ডিফল্ট ডিজাইন হচ্ছে এটা। দ্বিতীয়টা ব্যবহার করলে এটার ডিফল্ট ডিজাইন এটা, তৃতীয় এটা। এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে। তো আমি পার্সোনালি মোটামুটি ভাবে এটা বেশি ব্যবহার করি এবং এটা বেশি ব্যবহার করি, কারণ এই কালার দুটো আমার কাছে খুবই চমৎকার লাগে এবং দেখতে আমার কাছে খুবই ভালো ভালো লাগে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাও ব্যবহার করি প্রায় সময়। এখন আপনারা যদি এখান থেকে এই অ্যারোতে ক্লিক করেন, এখানে আরো অনেক ধরনের স্টাইল দেখতে পারবেন। ঠিক আছে, তো অনেক ধরনের স্টাইল আপনাদের যেটা যে সময় ভালো লাগে, যেটা যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইউজ করবেন। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চলে যাব। এই পাওয়ার পয়েন্টের স্লাইডে আমরা যে ধরনের ডিজাইন তৈরি করেছি বা দিয়েছি, এটারে আরেকটু ভালো ভেরিয়েন্ট দেখেন, গ্রেডিয়েন্ট টাইপের আরেকটু কালারটা আরেকটু উজ্জ্বলতা হচ্ছে, মানে দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, কারণ আমরা দেখেন একটা স্লাইড উপস্থাপন করবো, এই স্লাইডটা দেখতে যদি আরো সুন্দর হয় তাহলে আমাদের জন্য আরো খুবই ভালো। এখন দেখেন যদি একটা নিউ স্লাইড নেই, হোম থেকে নিউ স্লাইড, এখান থেকে যদি একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেই, দেখবেন একই কালার বারবার হচ্ছে চলে আসছে। ঠিক আছে, কিভাবে স্লাইড নিতে হয় এটা আপনারা সবাই জানেন, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর মাধ্যমে স্লাইড নেওয়া যায়, অথবা মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট মানে কপি, তো এইভাবে স্লাইড নেওয়া যায়। তো এখন আমরা আবারও ডিজাইনে চলে যাব। এখন আজকের ক্লাসের মূলত মূল পয়েন্টটাতে চলে আসি। তো এখানে দেখেন লেখা আছে কাস্টমাইজ। আমরা মূলত পাওয়ার পয়েন্টের যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারি, বা স্লাইডের ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারি। এই ডিজাইন নামক ট্যাবে এটা এখানে লেখা আছে। ঠিক আছে, বা কাজ করা যায়। এখানে যদি প্রথমে স্লাইড সাইজে আমরা ক্লিক করি, এখানে দেখবেন দুইটা স্লাইড সাইজ দেওয়া আছে। একটা হচ্ছে 4:3 রেশিও, আর একটা হচ্ছে ওয়াইড স্ক্রিন 16:9। আমাদের কম্পিউটার অপারেশন লেভেল 3 এ আমাদের একটা পাওয়ার পয়েন্ট স্লাইডের সাইজ দিতে বলে 16:9। এটা আমরা এই যে এখান থেকে প্রথমে আসবো ডিজাইন, ডিজাইন থেকে এই যে স্লাইড সাইজ, এখান থেকে ওয়াইড স্ক্রিন দিয়ে দিব। ঠিক আছে, অথবা আমরা যদি চাই আমরা এখান থেকে কাস্টমাইজ স্লাইডে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের স্লাইডটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে স্লাইডের সাইজটা পোর্ট্রেট করতে পারি, আবার ল্যান্ডস্কেপ করতে পারি। ঠিক আছে, নোট, হ্যান্ড নোট, অনলাইন, এগুলোকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করা যায়। অথবা আমরা এখান থেকে চাইলে নির্দিষ্ট পেপার সাইজ দিতে পারি, যেরকম এই যে এ4 পেপারের সাইজ দিতে পারি, বা হচ্ছে ব্যানারের সাইজ দিতে পারি, অন স্ক্রিন পেপার সাইজ দিতে পারি, যেরকম টিভির একটা সাইজ। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো একটা কাস্টম সাইজও এখান থেকে বানিয়ে নিতে পারি। তো আশা করি এটা কিভাবে করা যায় আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাব আজকের ক্লাসের যে মূল পয়েন্টে। এখানে দেখেন লেখা আছে ফরম্যাটেড ব্যাকগ্রাউন্ড। এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যদি একটা ক্লিক করি, আমাদের এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে অনেকগুলো অপশন শো করবে। তার ভিতরে প্রথম এই যে ফিল, ফিল লেখা আছে। এখান থেকে লেখা আছে প্রথম অপশনে সলিড ফিল। সলিড ফিল মানে হচ্ছে যে কোনো একটা কালারের ফিল। আপনি যদি এই যে এখান থেকে কালারে ক্লিক করে এখানে ড্রপডাউনে ক্লিক করেন, আপনি যে কোনো একটা নির্দিষ্ট কালার দিতে চান স্লাইডে, তাহলে হচ্ছে এই ধরনের স্লাইডে কালারটা হয়ে যাবে। তো আশা করি স্লাইডের কালার কিভাবে চেঞ্জ করা যায় আপনারা এই বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন এবং আপনারা ইউজ করবেন। সো এখন এখান থেকে যদি আমি আপনাকে বলি যে একাধিক কালার নিয়ে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে দেখান, তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই হচ্ছে একাধিক কালার কিভাবে তৈরি করা যায় সেই অপশনটা খুঁজবেন। অবশ্যই এই অপশনটা পাওয়ার পয়েন্টে আছে এবং এখানে আছে। সো এখন আমরা যাব দুইটা কালার দিয়ে বা একাধিক কালার দিয়ে বা ট্রিপল বা 4টা 5টা 6টা আনলিমিটেড কালার দিয়ে কিভাবে পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করা যায়। সো এখানে দেখেন লেখা আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একাধিক, একাধিক কালার। তো গ্রেডিয়েন্টে আমরা যখন ক্লিক করেছি, এখানে দেখেন কয়েকটা অপশন শো করতেছে। তো তার ভিতরে কয়েকটা অপশনের ভিতরে দেখেন এই যে প্রথমটা লেখা আছে গ্রেডিয়েন্ট ফিল, তার নিচে গ্রেডিয়েন্ট ফিলের ভিতরে নিচে দেখেন লেখা আছে প্রিসেট ডিটেলস। প্রিসেট গ্রেডিয়েন্টস মানে এই প্রিসেটে আমরা যে কালারটা অ্যাপ্লাই করব ওই রিলেটেড কিছু কালার আমার এখানে দেওয়া আছে। এই দেখেন খুবই সুন্দর এবং চমৎকার। আপনারা চাইলে এই যে এখান থেকে যে কোনো কালার হচ্ছে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এটা আমি আশা করি এটা আপনারা ইউজ করবেন।
সো আপনি যদি এটা না চান, আপনারা গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবেন। এখন দেখেন এই কালারটা এখানে শুরু হয়েছে এবং ব্লু কালারটা এখানে আছে। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন কোন জায়গা থেকে। এই দেখেন বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের টাইপ আছে, কয়েক ধরনের গ্রেডিয়েন্টের টাইপ আছে। লিনিয়ার হচ্ছে মাঝখান থেকে শুরু হবে, সো রেডিয়াল হচ্ছে রেডিয়াল মাঝখান থেকে শুরু হবে। তো এবং বাকিগুলা রেক্টেঙ্গুলার, তারপর হচ্ছে পাথ, এবং অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে। দেখছেন এটা দেখতে খুবই চমৎকার লাগতেছে, তাই না? সো আমরা আশা করি এগুলো ব্যবহার করব। তো এখন নিচে চলে আসি, ডিরেকশন। এখন স্লাইডের গ্রেডিয়েন্টের ডিরেকশন কোন দিক থেকে হবে এটা দেওয়া যায়। আবার এখানে আমি যদি আমার এই কালারটা পছন্দ না হয়, তাহলে আমি হচ্ছে এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার যুক্ত হবে। আবার যদি এখান থেকে মাইনাস বাটনে ক্লিক করি, গ্রেডিয়েন্ট স্লাইডার রিমুভ হয়ে যাবে। দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার যুক্ত করলাম এবং হচ্ছে মাইনাস দিয়ে কেটে দিলাম। এখন এখানে চাই আমরা, এখানে যেহেতু সাদা আছে, আমরা যেখানে সবুজ করে দিতে চাই, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করব এবং এই কালার, এই যে কালার, এই কালারের এই গ্রেডিয়েন্টে একটা ক্লিক করব। এখন জাস্ট গ্রিন কালারটা দিয়ে দেবো। দেখেন মাঝখানে সবুজ, সাইডে হচ্ছে নীল। সো এভাবে আপনার কাস্টমাইজ করতে পারেন। যদি আরেকটা কালার দিতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন এবং হচ্ছে এখান থেকে কালার নিয়ে জাস্ট ওকে। এই দেখেন এখন একটা ভিন্ন কালার হয়ে গেছে, এটা ভালো লাগতেছে দেখতে, আগেরটাই সুন্দর ছিল। এই যে এইভাবে। এখন দেখেন পজিশনটা গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে শুরু হবে এবং শেষ হবে, আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। ট্রান্সপারেন্সি, এটা গ্রেডিয়েন্টটা ট্রান্সপারেন্সি কতটুকু বেশি হবে বা কম হবে, আপনি এখান থেকে এটাকে কাস্টমাইজ করে দেখতে পারবেন। এখন আপনাদের স্লাইডে যদি অনেকগুলো স্লাইড থাকে, প্রত্যেকটা স্লাইডে যদি একই ডিজাইন দিতে চান, তাহলে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করবেন। তাহলে অ্যাপ্লাই টু ওয়াল বলতে প্রত্যেকটা স্লাইড আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড থাকবে, সবগুলো স্লাইডে একই ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, একই কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসি আরেকটু অ্যাডভান্স অপশনে। এখানে দেখেন লেখা আছে পিকচার অর টেক্সচার। পিকচার বলতে একটা ছবি, টেক্সচার বলতে ছবির বিভিন্ন স্টাইল দিয়ে ডিজাইন করা। এই দেখেন একটা ভিন্ন ধরনের একটা স্টাইল চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে চাই, জাস্ট এই টেক্সচারে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করে দেখেন আমাদের সামনে অনেকগুলো ডিজাইন আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে সময় ডিজাইনটা প্রয়োজন হবে, বা আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে আপনাদের স্লাইড প্রেজেন্টেশন করতে, যে টেক্সচারটা ভালো লাগে আপনাদের কাছে, এটা আপনারা ইউজ করবেন। আমাদের কাছে এটা খুব ভালো লাগে, এই যে এটা ঠিক আছে। তো আমি এটা ইউজ করি প্রায়। তো এখন দেখেন পিকচার ও টেক্সচার ফিল্ডের ভিতরে অনেকগুলো অপশন আছে, এক্স অফসেট, ওয়াই অফসেট। এগুলো তেমন প্রয়োজন পড়ে না, তারপরে আপনারা হচ্ছে দেখবেন। তো এখন দেখেন প্যাটার্ন ফিল, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, স্টাইল আছে। এই প্যাটার্ন ফিলে আপনারা ইউজ করে দেখবেন আসলে কোনটা ভালো লাগে। তো অনেক সময় অনেক তথ্য উপস্থাপন করতে এই ধরনের স্লাইড খুবই কার্যকরী হয়ে হচ্ছে। তো ফরগ্রাউন্ড একটা কালার দিতে পারেন। এই যে মানে টেক্সচারের প্যাটার্ন যেহেতু আপনি তৈরি করেছেন, এগুলো একটা কালার হইতে পারে। এই যে এখান থেকে কালার দিতে পারবেন। সো ফর এক্সাম্পল আমরা রেড কালার করে দিই। এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে দেখতে। তো যদিও রেড কালার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে এলাও না, তবে আপনারা মাঝে মাঝে হচ্ছে ইউজ করতে পারেন। ঠিক আছে। তো রিসেট ব্যাকগ্রাউন্ড করে দিলাম আগের অবস্থায় ফিরে আসার জন্য। এখন আমরা দেখবো যে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। ব্যাকগ্রাউন্ডে কি তৈরি করা হয়েছে, এই যে এই স্লাইডটা আপনি যেটা চান এটাকে হাইড করে দিতে পারবেন। সো এইটুকু ছিল আজকে ফিলের অপশনে। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে মূলত এই কয়েকটা অপশন নিয়ে কাজ হয়, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটির কোনো অংশে বুঝতে সমস্যা হয় আসলে আপনাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই বুঝিয়ে দিব। এবং আপনি আপনাদের বন্ধু বা হচ্ছে কলিগ যারা আছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি পৌঁছে দিবেন, এবং তারা যাতে দেখতে পারেন। সো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করার আগে একটা কথা বলে নিই। অন্য ভিডিওগুলো যদি আপনারা দেখে না থাকেন, অবশ্যই অন্য ভিডিওগুলো দেখে নেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।